আপনাদেরকে এক একদিন এক একটা রাস্তা দেখাচ্ছি, যে রাস্তা দিয়ে প্রত্যেকটা দিন যারা সাধারণ মানুষ, যারা স্থানীয় বাসিন্দারা, তারা যাতায়াত করছেন একেবারে প্রাণ হাতে নিয়ে। আর এবারে আপনাদেরকে দেখাই খানাখন্দে ভরা কংসাবতী নদীর ঘাটের রাস্তাটা। দেখুন একবার পরিস্থিতি, দীর্ঘ দিন ধরে যাতায়াতের অযোগ্য এই রাস্তা। 5 কিলোমিটার রাস্তার প্রায় 500 মিটারে এখনো পিচ পড়েনি, এখনো রয়ে গেছে মানে মোরামের যে রাস্তা, সেই রাস্তা এখনো পর্যন্ত রয়েছে। হতশ্রী দশাটা একবার দেখুন। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন, আমি দেবব্রতর কাছে চলে যাবো সরাসরি। দেবব্রত, স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কত বছর ধরে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন? একদম স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো, তার আগে তোমাকে একবার সরাসরি সেই ছবিটাই দেখাবো। এই যে এখানে দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পিচের রাস্তা। ঠিক তারপর থেকেই মোরাম রাস্তা শুরু হয়ে যাচ্ছে। এই মোরাম রাস্তাতে আজ অবধি কোনো পিচ পড়েনি, এক বিন্দু পিচ পড়েনি, পিচের রাস্তা নেই। আর এর ফলে রাস্তার অবস্থা যা, এই রাস্তাটা যেতে গেলে মানে মানুষকে জীবন হাতে নিয়ে যেতে হয়। স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু আবার উল্টো কথা বলছেন, শুনুন তাদের কথা একটু। এই যে রাস্তাটা, এটা রাস্তাটা হয়েছে কোনো? এই রাস্তাটার একটা সাইনবোর্ড ওখানে 46 লক্ষ টাকা ওইখানে একটা সাইনবোর্ড দিয়েছিল এই রাস্তাটার কাজ হচ্ছে বলে। মানে কাজ হয়েছে খাতায় হ্যাঁ কলমে? হ্যাঁ, কিন্তু এতটুকু কিছু হয়নি। এইভাবেই কি যাতায়াত করতে হয় আপনাদের? আমাদেরকে এইভাবেই কষ্ট করে এই যাতায়াত। রাস্তাটা তো ধরুন মানে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার একদম শর্টকাট হয়ে, একদম শর্ট রাস্তা এটাই। কিন্তু এই রাস্তা আজ অব্দি সারানো হয় না না না, আপনিও তো এখানকার বাসিন্দা, মানে আপনারাও কি এভাবেই দেখছেন? এইভাবেই দেখছি, এইভাবেই যাচ্ছি, কি করবো, কষ্ট করে যেতে হয়। কতদিন ধরে এই অবস্থায় হয়ে রয়েছে? আর দীর্ঘদিন আমরা যতদিন যাতায়াত করছি এইভাবেই দেখছি। দেখো, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে মানে রাস্তা হয়েছে, খাতায় কলমে রাস্তা হয়েছে, কিন্তু সেই খাতায় কলমের রাস্তার ছবিটা আরেকবার দেখাতে বলবো। একদম এক বিন্দু মোরাম নেই, পুরো রাস্তাটা খানাখন্দে ভরা। বৃষ্টি হতেই কিন্তু সেই চেহারাটা আরও খারাপ হয়েছে। তার ফলে সাধারণ মানুষ যখন ঝাড়গ্রাম জেলা থেকে এই জেলায় আসেন, সেই নদী পেরিয়ে আসার পরেই কিন্তু তাদেরকে অন্য বাইপাস রাস্তা ধরতে হয়। কেননা এই রাস্তা দিয়ে যেতে গেলে হয়তো যে কোনো সময়ই তাদের দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় তাদেরকে সমস্যার সম্মুখীন হতে পারে। তাই কিন্তু তাদেরকে আবার জীবন হাতে নিয়ে এই রাস্তা দিয়ে, কেউ বা শর্ট রাস্তার জন্য, খুব কাছে হয়ে যাওয়ার জন্য এটা দিয়ে যাওয়ার, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু এখন অন্য রাস্তা ব্যবহার করছেন। সাধারণ মানুষদের যে বক্তব্য আমরা তুলে ধরছিলাম একটু আগে, কথা বলছিলাম, তারা বলছেন যে দীর্ঘদিন ধরে রাস্তার এই অবস্থা, কিন্তু কোনো রকম কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি।